নমস্কার বন্ধুরা, বং ফুড ইন ব্যাঙ্গালোরে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে রান্নাটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটা হলো পানির সাতে। এই পানির সাতে হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি খুবই সুস্বাদু এবং জনপ্রিয় খাবার, যেটা প্রধানত মাংস দিয়ে তৈরি করা হয়ে থাকে, বাট আমি এখানে পনির দিয়ে দেখিয়েছি। আসুন তাহলে দেখা যাক আমি এটা কীভাবে বানিয়েছি। এখানে আমি নিয়েছি পনির, নিয়েছি রিফাইন্ড অয়েল, হানি বা মধু, নিয়েছি টমেটো সস, সেজওয়ান চাটনি, vinegar, soya sauce, red chili sauce, নুন, কর্নফ্লোর, ময়দা, চীনা বাদাম, রসুন আর আদা। ব্যাস এগুলো দিয়ে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি পানির সাথে। এটা খেতেও যেমন সুস্বাদু হয় সেরকমই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এখানে আমি নিয়েছি 200 গ্রাম পনির, যেটাকে আমি লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা করে কিন্তু কাটবেন না, এরকমই একটু মোটা মোটা করে পনিরের পিসগুলোকে কেটে নিতে হবে। এখানে আমি নিয়েছি 6টা রসুনের কোয়া, যেটার আমি ছোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একদম মিহি করে কুচিয়ে নেব। নিয়েছি একটা 1/2 ইঞ্চি আদার টুকরো, যেটা ছোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এটাকে পাতলা করে স্লাইস করে নিলাম। এবার এই প্লেটের মধ্যে আমার যা যা লাগবে সেটা সাজিয়ে নিলাম। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদার টুকরো আর দিয়ে দিলাম 4টে রসুনের কোয়া। একটু জল দিয়ে আমি এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা হামানদিস্তার মধ্যে আমি দিয়ে দিলাম রোস্টেড চীনা বাদাম, যেটার আমি শুকলাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই, খাওয়ার সময় যাতে বাদামের টুকরোগুলো মুখে লাগে ঠিক ততটাই গুঁড়ো করতে হবে। এবারে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচে 3 চামচ কর্নফ্লোর, দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ ময়দা বা রিফাইন্ড ফ্লোর, দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সেজওয়ান চাটনি, দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ টমেটো সস, দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সয়া সস, দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, দিয়ে দিলাম রেড চিলি সস 1 টিস্পুন, যে আদা রসুনের পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝেই দেবেন, কারণ হচ্ছে সব সসগুলোর মধ্যে কিন্তু নুন থাকে। এবারে একটু একটু করে জল দিয়ে আমি এটা একটা হালকা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু আমি তৈরি করব না। দেখুন আমার ব্যাটারটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, ঠিক এরকমই হতে হবে। এবারে একটা চামচের এর মধ্যে দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চামচের গায়ে কিন্তু ব্যাটারটা লেগে যাচ্ছে, ঠিক এতটাই পরিমাণে গাঢ় ব্যাটারটা তৈরি করতে হবে। এবারে আমি একটা সসের মিক্সচার বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সেজওয়ান চাটনি, দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ টমেটো সস, দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার, আর দিয়ে দিলাম 1 চামচ চিলি সস। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হানি বা মধু, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সসটা দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের পানির সাথে। এবারে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো রিফাইন্ড অয়েল, কারণ আমি পানিরগুলোকে ডিপ ফ্রাই করবো, সেই জন্য আমি তেলটা একটু বেশিই দিয়েছি। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবারে এর মধ্যে একটুখানি ব্যাটার আমি ফেলে দেখছি যে তেলটা ভালো করে গরম হচ্ছে কিনা। ব্যাটারটা ফেলার পরে যদি সঙ্গে সঙ্গে উপর দিকে উঠে আসে তাহলে বুঝবেন যে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি একটা একটা করে পনিরের পিসগুলোকে এই ব্যাটারের মধ্যে ডিপ করে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন পনিরগুলো ভাজার সময়, নইলে কিন্তু উপরের কোটিংটা পুড়ে যাবে এবং ভেতর দিকটাও শক্ত হয়ে যাবে। এভাবেই 1 থেকে 1.5 মিনিটের জন্য করে পনিরের প্রত্যেকটা সাইড আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এটা একটা কিচেন টাওয়েলের মধ্যে তুলে নিলাম। দেখুন আমার পনিরগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে পনিরের পিসগুলো যখন খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এরকম একটা কাবাব স্টিকের মধ্যে এই পনিরের পিসগুলোকে ঢুকিয়ে নেব। আপনারা চাইলে টুথপিকেরও ব্যবহার করতে পারেন। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ রিফাইন্ড অয়েল। যে তেলটা দিয়ে আমি পনিরটা ভেজেছিলাম সেই তেলটাই আমি এখানে ব্যবহার করেছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন। এটাকে 15 থেকে 20 সেকেন্ডের জন্য আমি একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা বাদামটা। বাদাম আর রসুনটাকে খুব ভালো করে একসাথে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা যখন গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে মিশিয়ে রাখা সসের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার ওই সসের মিশ্রণের বাটির মধ্যে 1/4 কাপ আমি জল দিয়ে বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে খুব বেশি জল দিইনি, কারণ আমি সসটা একটুখানি গাঢ়ই রাখবো। আপনারা চাইলে আরও একটু জলও দিতে পারেন। এবারে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ কর্নফ্লোর, আর দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে এটা আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কর্নফ্লোর করা জলটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখবেন এটা কতটা গাঢ় হয়ে যাচ্ছে। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমার সসটা রেডি হয়ে গেছে। এবারে আমি পনিরের পিসগুলোকে এক এক করে এর মধ্যে বসিয়ে দেবো। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসলে কিংবা আপনাদের কোনো চটপাটা খেতে ইচ্ছা করলে বানিয়ে ফেলুন এই পানির সাথে। এটা খেতে যেরকম সুস্বাদু হয় সেরকম তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর আমায় কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে। দেখুন পনিরের প্রত্যেকটা সাইডকেই আমি খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল পানির সাথে। এটা আমি গরম গরম সার্ভ করে দেবো। এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে প্রত্যেকটা রেসিপি নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে সবার আগে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।